হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল আজকে সুন্দর সবুজ প্রকৃতির মাঝখান থেকে ভিডিওটি শুরু করলাম। এটা হলো চণ্ডীগড়ের ভিডিও। তোমরা তো জানোই আমি চণ্ডীগড়ে থাকি। তো এটা সেখানকার দেখো, সেই জন্য চণ্ডীগড়কে গ্রিন সিটি বলা হয়। কারণ দেখো এত চারিদিকে সবুজ সবুজ গাছ, এত প্রচুর গাছ আছে এখানে। আর খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর লাগে। আমি তো এটা ছোট্ট একটুখানি একটা জায়গার থেকে ভিডিও করেছি। অনেক সুন্দর চণ্ডীগড়ে গাছপালা চারিদিকে, খুব সুন্দর। এই যে দেখো, সকাল সকাল চলে এসেছি বিছানা উঠাতে রোজের প্রতিদিনের মতো আর কি। এই যে বিছানা উঠাচ্ছি। তো বিছানার মধ্যে না কালকে সন্ধ্যাবেলায় ছেলে চা ফেলে দিয়েছে মানে গরম গরম চা। তবু আমার পায়ে পড়েছে, আমার পায়ে অল্প লেগেছে, কিন্তু যাই হোক সেটা কোনো ব্যাপার না। কিন্তু ওর কিছু হয়নি, এইটাই সব থেকে বড় কথা। আর এত দুষ্টামি করতেছিল না, তারপরে চাটা ফেলে দিয়েছে। অবশ্য ভুলটা আমাদেরই ছিল, কারণ ওরকম করে নিয়ে ওর সামনে বসাটা উচিত হয় নাই। তো যাই হোক, এখন হয়ে গেছে, আর কি করা যাবে। তো এই যে বিছনাটা তুলে নিচ্ছি, বিছনাটা তুলে তারপর বাকি বাকি কাজগুলো দেখাচ্ছি। তো তোমরা তো থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে গেছো। হ্যাঁ, থাম্বনেল দেখে যে কী নিয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, বলো তো কি, ওই যে কোচবিহার জেলার ছোট্ট গ্রামের বড় ব্লগার। তো এই যে ব্লগাররা আছে না, আজকে তারা বড় ব্লগার। একটা সময় না, আমরা যখন ভিডিও করতাম না, বা আমরা তো নতুন শুরু করেছি, মানে কিছুদিনই হয়েছে, এখনও মনে হয় সেরকম কিছুই না। তো এখন তো আমরা নিজেদেরকে ব্লগার বলতেও পারি না, বা আমরা নিজেদেরকে কোনো এরকম সেই জায়গায় বলতে পারি না। হ্যাঁ, আমরা এখনও ভিউয়ার্স হিসাবেই নিজেদেরকে মানি। কারণ কি জানি না তোমরা কি মানো, তোমরা যারা ভিডিও করো, কিন্তু আমি তো এখনও মনে করি যে ভিউয়ার্স। কারণ আমাদের এখনও অনেক ইউটিউবারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তো সেরকম শিখছি এতগুলো বছর ধরে। ওই কোচবিহার জেলার ছোট্ট গ্রামের বড় ব্লগারের ভিডিও দেখে এসেছি। একসময় সেও অনেক ছোট ছোট ব্লগার ছিল, মানে ছোট বলতে, হ্যাঁ, তো খুব তাড়াতাড়ি সফলতা পাইছে, খুব ভালো কথা। তো সেই তার ভিডিও দেখে 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 একদিনও মিস করি নাই। যেদিন থেকে মানে ফার্স্ট ভিডিও দেখা শুরু করি, অনেক বছর, 5 বছর 6 বছর হতে চললো, তখন থেকেই ভিডিও দেখি। দেখতে দেখতে মানে একটা অভ্যাস হয়ে গেছে। তার ভালো লাগা, তার মন্দ লাগার সময়গুলো, ভালো মন্দ সময়গুলো তার পাশে থেকেছি। তার তার দুঃখে হয়তো দুঃখও পেয়েছি। তার খারাপ সময় খুব খারাপ লেগেছে, সেটা নিয়ে বাড়িতে নিজেদের লোকেদের সাথে চর্চাও করেছি যে এরকম এরকম ব্যাপার, এরকম এরকম হয়েছে, এটা এটা। তো আজকে সেই জায়গার থেকে মানে কি বলবো, 2 দিন আগে আমি একটা মানে তার কমিউনিটিতে একটা পোস্ট দিই। দেওয়ার 2 সেকেন্ড বা 2 মিনিটও, 2 সেকেন্ড কম হয়, একদম মানে কি বলবো, মানে 1 মিনিটও লাগায় নেই, ভিডিওটার সাথে সাথে সে ডিলিট করে দেয়। মানে তার মানে কমিউনিটিতে জায়গা হবে না, মানে সেটাই বোঝালো, তার কমিউনিটিতে জায়গা হবে না। কারণ তিনি এখন অনেক বড় ব্লগার। কিন্তু সেই জায়গাটাতে তাকে কে পৌঁছালো? এই যে আজকে হয়তো অনেক, যারা একসময় শুধু ভিউয়ার্স ছিল, আজকে অনেক তারা ইউটিউবার হয়ে গেছে। হুম তারা এখন অনেকেই আছে যারা একটা সময় শুধু ভিউয়ার্স ছিল, খালি দেখতো, তারা ভিডিও বানাতো না। কিন্তু এখন অনেক আছে তাদের মধ্যে থেকে যারা ভিডিও বানায়। আর অনেকের সাথে অনেক কিছু হয়েছে, কিন্তু হয়তো তারা হয়তো বলে নাই, যেরকম আমি বলছি আমি কোনো চ্যানেলের নাম নিচ্ছি না, তোমরা বোঝার থাকলে বুঝে নিবা। সে হলো কোচবিহার জেলার ছোট্ট গ্রামের বড় ব্লগার। তো মানে এতটা খারাপ লাগলো, মানে আমি সেই জিনিসটা বিশ্বাসই করতে পারছি না। মানে এখন যে আমি তোমাদের সাথে আমি মানে ভয়েস দিচ্ছি, আমি এখনও সেই জিনিসটা বিশ্বাস করতে পারছি না যে আমরা ভিডিওর মধ্যে যে মানুষটাকে আমরা দেখি বা আমি দেখি, মানে সেই মানুষটাই কি এই কাজটা করলো। মানে সেটা এখনও ভাবতে, মানে এতটাই খারাপ লাগছে, মানে ভাবতে পারছি না, বিশ্বাস করতে পারছি না নিজের উপরেও। মানে তারপরে না আমি বারবার চেক করছিলাম যে কোনো মানে নিজের তরফ থেকে কোনো ভুল তো হয় নাই, বা কোনো রকম এটা তো হয় না, ওটা তো হয় নাই। অবশ্য আমি যখন কমিউনিটিতে পোস্টটা দিই, আমার সেই বিষয়ে জানা ছিল না। তো আমি অন্য একটা চ্যানেলের ভিডিও দেখি। কারণ দেখো, আমরা নতুন যারা ভিডিও করি, তারা কিন্তু অনেক চেষ্টা করি যে নিজেদের চ্যানেলটাকে কী করে গ্রো করা যায়, কী করে সাবস্ক্রাইবার আনা যায়, কী করে এটা করা যায়, ওটা করা যায়। প্রত্যেকেই করে। সেটা শুধু আমি বলে কথা না, তুমি বলে কথা না, বা প্রত্যেকেই করে। যারা যারা নতুন শুরু করে তারা অনেক চেষ্টা করে। তো তাদের মধ্যে থেকে মনে করো আমিও একজন চেষ্টা করছি কী করে ভিউজ বাড়ানো যায়, কী করে সাবস্ক্রাইবার বাড়ানো যায়। তো সেরকম একটা দিদির চ্যানেল থেকে আমি ভিডিওটা দেখি, সে এইসব মানে ভিডিও দেয় আর কি।
তার যখন থেকে দেখি যে এরকম কমিউনিটিতে দেওয়া যায়, পোস্টে দিতে পারো তুমি, তাহলে পরে সেখান থেকে এটা না যে যার কমিউনিটিতে দিচ্ছি তার যে সব ভিউয়ার্সরা আমার ওখানে চলে আসবে তাকে ছেড়ে দিবে তা না, হয়তো তাদের যদি ভালো লাগে, ভিডিওটা তো সেটার উপরে ডিপেন্ড করে, যদি ভালো লাগে তাহলেই আসবে। তো সেখান থেকে মানে ভিডিওটা মানে জাস্ট মানে আমি আপলোড করার মানে 2 মিনিটও লাগে নাই, হয়তো তার হাতেই ছিল মোবাইলটা, হবে হয়তো সাথে সাথে ডিলিট করে দেয়। আমি মানে একদম অবাক হয়ে যাই যে ব্যাপারটা কী। এমনকি আমার বাড়ির লোকও আমাকে বলতে থাকে যে এত বছর ধরে তুমি যাকে তুমি মানে তোমার ভগবান ভগবান বলতে, মানে তার কাছ থেকে অনেক কিছু শিখছো, বা তুমি তাকে তুমি বলতে যে তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, খুব ভালো খুব ভালো, ওকে কেউ কিছু বললে পরে তুমি এরকম করে তুমি মন খারাপ করতে কেন বলে ওকে এরকম করে, ও তো এরকম না সেরকম না, হ্যাঁ। আর আজকে তোমার সাথে এটা হওয়ার পরে তুমি এখন নিজেকে কী ভাবতেছো, কী কী মনে করতেছো? আমার কাছে না একদম মানে তার কোনো জবাবেই ছিল না যে আমি কী বলবো। মানে এতটা খারাপ লাগছে, মানে কিছু বলার নাই। মানে হ্যাঁ, তার কমিউনিটিতে জায়গা আছে, সেটা আমরা যারা ভিউয়ার্সরা তারা না, হয়তো তাদের নিজেদের কেউ হবে, তাদের জায়গা আছে, কিন্তু আমাদের না আর কি। আমরা যারা মানে তার কোনো মানে বাস অনলি ভিউয়ার্স, তার জন্য সাবস্ক্রাইবার ভিউয়ার্স যেটাই বলো, তো সেটার জন্য। তো আজকে মানে এতটা মানে মানে আমরা ভিডিও দেখি ঠিকই, আজকে আমাদের ভিডিও যারা দেখে, তো এরকম মানে এরকম ধারণা যে মানে হতে পারে একটা মানুষকে ভিডিওর মধ্যে দেখে, হ্যাঁ। আমি এটাই বলবো যে সত্যি কথা, অনেকেই বলে এই কথাটা যে ভিডিও দেখলে পরে না, যে ভিডিও করছে সে যে যতটুকু দেখাচ্ছে আমরা জাস্ট ততটুকু দেখেই আমরা বিচার করে ফেলি সে কীরকম, বা সে কতটা মানে ভালো কতটা মন্দ, ঠিক কি না? কিন্তু অ্যাকচুয়ালি সেটা করাটা ঠিক না। তাহলে হয়তো এরকম আজকে যে কষ্টটা আমি পেলাম সেটা পেতে লাগতে পারে। এরকম হয়তো অনেকের সাথে হয়েছে ব্যাপারটা, হয়তো কেউ বলেনি। যেরকম আমি বললাম, এই যে দেখো দুপুরে রান্না দেখাচ্ছি, ভাত, আর এই যে এটা হলো লাউ ঘন্ট, আর সাথে ছিল মুসুরির ডাল দুপুরবেলা, আর এটা হলো যে লাউয়ের চোচা ভাজা আলু দিয়ে, আর এই যে এটা হলো কোফতা করেছি, কাঁচকলার কোফতা, এর সাথে স্যালাড কেটে নিয়েছি। তারপরে এই যে বিকালবেলা একটুখানি পিৎজা বানিয়েছিলাম, সেটার জন্য এই যে ডো রেডি করে রেখেছি এখানে, পিৎজার ডো রেডি করে রেখে দিয়েছি, পরে বিকালবেলা সেটা বানাবো আর কি। তো সেটাই আজকে বলার ছিল। তো মানে বিশ্বাস করা তো ঠিকই আছে, যেটা আমরা ভিডিও দেখে বিশ্বাস করি, বিশ্বাস করা ভালো, বা ভক্ত হওয়া ভালো, অন্ধভক্ত হওয়া ভালো না। তো সেটা একটা সময় তো এটাই বলতো যে আমার নিজের লোকেরা ক্যামেরার সামনে আসতে চায় না, কাউকে তো আর জোর করে টেনে আনতে পারবো না, তখন আমার পাশে কেউ নাই, তখন কিন্তু এই ভিউয়ার্সটাই তার পাশে ছিল, ঠিক কি না বন্ধুরা? তখন কিন্তু এই ভিউয়ার্সরাই তার পাশে ছিল। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো কাপড় শুকাতে আসছি, এখন কিন্তু বিকাল হয়ে গেছে, এখন কিন্তু রোদ নেই, কিন্তু শুকিয়ে যাবে এগুলো, রোদ নেই কিন্তু শুকিয়ে যাবে। বেশি রোদের মধ্যে দিলে কাপড় নষ্ট হয়ে যায়, তো ওই জন্য একটু মানে বেলা করে দিই আর কি, রোদের মধ্যে চলে যায়, কিন্তু শুকিয়ে যাবে। তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো, কী করলাম না করলাম সারাদিন, আমার তো এগুলোই চলতে থাকে সারাদিন, ঘরের কাজ। তোমাদেরকে আমি এটাই দেখাতে পারি, আর তো সেরকম কিছু নাই। আর তোমরা ভিডিও সেরকম একটা দেখো না, আর কিছু কি কমেন্ট করো না, কি দেখাবো বলো? তোমরা যদি ভিডিও দেখে কমেন্ট করো তাহলে শোনা ভালো লাগবে, তারপরে শোনা ভিডিও করবো, ভালো ভালো ভিডিও করার একটা নিজের উৎসাহ হবে যে না হ্যাঁ বন্ধুরা আমাকে কমেন্ট করতেছে, আমার ভিডিও দেখছে, তাহলে তো ভালো লাগবে না। তো বাস যা ঘরের কাজ টাজ করি এগুলোই দেখাতে থাকি তোমাদেরকে। যদি তোমরা দেখতে চাও তাহলে আরও ভালো ভালো কথা, গল্প, ভিডিও আর অনেক আসবে। এই যে ওপর দিক থেকে প্লেন যাচ্ছে, তো সেটা দেখে তোমাদেরকে দেখালাম যে ছোটোবেলায় কত খুশি হতাম এই প্লেন দেখলে। আর বলো তো কি, আজকে এই ভিডিওটা যদি তার মানে ভিউয়ারদের কাছে বা তার ভক্তদের কাছে পৌঁছে যায়, তাহলে পরে তারা অনেক রকম মন্তব্য করবে, কিন্তু কি বলো তো, সে তারা করতেই পারে তার মন্তব্য, কারণ তারা তো আর আমার জায়গাতে নাই। আজকে যদি তারা যদি সেই জায়গাটায় হতো বা তাদের সাথে এরকম হতো, তাহলে পরে তারা বুঝতো, সেটা সবার যার যার সাথে হবে, তা বা যার যার সাথে হয় তারাই বুঝতে পারে ব্যাপারটা। চলো বন্ধুরা, ঠিক আছে, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা যারা দেখবা তারা শেয়ার করে দিও ভিডিওটি। এই যে দেখো, আজকে ছেলেকে নিয়ে সন্ধ্যাবেলা একটু ঘুরঘুর করতে বেরিয়েছিলাম, তো সেটাই আর কি তোমাদেরকে দেখালাম। বলো তো কি, ভিডিওতে না আজকে জাস্ট আমার খারাপ লাগাটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, সেটা এমন কিছু না, যেটা আমার খারাপ লেগেছে সেটাই আমি তোমাদেরকে বলেছি।
তো তোমরা ভিডিওটি শেয়ার করে দিও। আর এই যে দেখো ছেলে কত খুশি হচ্ছে আজকে, অনেক কিছু বলছে আমাকে, বসে বসে না নিচে এরকম বসে বসে অনেক কিছু বলছে, আমি ওর কথাগুলো শুনছি, ও বলেই যাচ্ছে কিছু না কিছু বলে যাচ্ছে, আমাকে বলছে ওর পাপাকে বলছে কখনো, তো বলছে আমরা হাসছি ওর সাথে কথা বলে বলে হাসছি, আবার ওকে দেখে দেখে কী বলছিল। তো এই যে দেখো সকালবেলা একরকম প্রকৃতির দৃশ্য দেখালাম চণ্ডীগড়ের, আর এই যে এখন সন্ধ্যাবেলা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো দুষ্টুটা বসে আছে, বুঝছো? এই যে ও সামনে থেকে দেখতে পায় না, তো এই সাইড থেকে এরকম এরকম করে দেখতে থাকে। যে আর বিকালে বানিয়েছিলাম এই যে পিৎজা, তোমরা দেখে নাও, রেসিপিটি আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আজকের জন্য ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, ভালো থেকো।